হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আছি রাকিব আপনাদের সাথে, আর আমার সাথে আছেন আজকে কাশেম ভাই এবং আরো অনেকেই। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে আজকে বাগমারাতে। ওই জায়গার মধ্যে একটা অসুস্থ ভাইকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং ঈদের গিফট করব। তো আমরা সবাই হচ্ছে চলে যাচ্ছি। আর এর মধ্যে হচ্ছে আমরা ঈদের বাজারের জন্য ওনার জন্য পাঞ্জাবি এবং পায়জামা নিয়ে যাচ্ছি। এটাও বাগমারা বাজার থেকে, ওনার এলাকার বাজার থেকেই। আমরা আগে ফার্স্টেই পাঞ্জাবি এবং হচ্ছে পায়জামাটা আমরা চুজ করতেছিলাম। তো এরই মধ্যে আমাদের ইফতারের সময় হয়ে গেছে। এখান থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। আর ইতিমধ্যে হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে। ইফতারের সময় অলমোস্ট শেষের দিকে। আমরা পানি দিয়ে ইফতার করছি, কারণ আমরা আগে ওই জায়গাটাতে যেতে হবে। অনেকে বলতে পারেন যে হচ্ছে আমরা পানি দিয়ে কেন ইফতার করছি, কারণ আমরা পানি দিয়ে ইফতার করছি। আমরা সময় পাই নাই যে হচ্ছে ওইখান থেকে শহর থেকে আমরা যার যার কাছে যাচ্ছি তার জন্য কিছু ঈদের গিফট নিয়ে যাচ্ছি। তো আমরা সময় পাই নাই যে হচ্ছে শহরে কেনাকাটার জন্য, কারণ আজকে কাশেম ভাইও অনেক অনেক ব্যস্ত ছিল, আমি ব্যস্ত ছিলাম, পাশাপাশি আমাদের অন্যান্য ভাইগুলোও ব্যস্ত ছিল। যার ফলে আমরা ওইখান থেকে কেনাকাটা করতে পারি নাই। এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, যার ফলেই কিন্তু আমরা পানি দিয়ে ইফতার করছি। তবে একটা জিনিস ভালো লাগতেছে যে একটা মানুষকে আমরা হয়তো বা সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। তো কাশেম ভাই কি বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? হুম, ভাই আপনার নাম কি? আরিফ হোসেন। আরিফ হোসেন। যাক, ভাই আপনার অসুস্থতাটা কি, এটা কি নিয়ে? অসুস্থতা আজকে আমার 2-3 বছর, মানে আমার এই বুকটা জাম হয়ে থাকে। আচ্ছা। মানে পরে ডাক্তারের কাছে গেছি, আমি 2বার ওষুধ টষুধ খাইছি। হুম। এরপরে আবার কয়দিন পরে আবার গেছি, ওষুধ টষুধ খাইছি। এবার ওই দিন আমার মা মারা যাওয়ার পরে রাত্রে হঠাৎ যে বুকে ব্যথা, আর এই হুম। সাইডটা লই পরে, মানে অবশ্যই পরে এর পরের দিন আবার ডাক্তারের কাছে গেছি। পরীক্ষা নিরীক্ষা করছে, ডাক্তারে কইছে হার্টের সমস্যা। তো তো এখন শেষ পর্যন্ত কি করতে হবে এই হার্টের এখন সমস্যার জন্য? হার্টের সমস্যা, ডাক্তারে ওষুধ দিছে। পরে আবার ৩-৪ দিন পরে আবার প্রচন্ড ব্যথা হইছে। পরে আবার ডাক্তারের কাছে গেছি। ওই ওষুধগুলো পাল্টায় নতুন ওষুধ দিছে। পরে ডাক্তারে বলছে ঢাকা যাওয়ার জন্য, ঢাকা যায়ে একটা পরীক্ষা করতে। পরীক্ষা করে কি হার্টে কি রিং টিং বা এই টাইপের কিছু বসানো লাগবে, এরকম এরকম বলে কিছু কইছে? ডাক্তারে বলছে 45% বলক, মানে এখানে ইয়া। তো সেক্ষেত্রে পরে কি বলছে ঢাকা যায়ে একটা পরীক্ষা করলে মানে পুরা ফাইনাল কনফার্ম করা যাবে। আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে? আমার এক ছেলে আর এক মেয়ে, ছোট। ছোট ছেলেটা একটা বাচ্চা। ছেলেটা এই ছেলেটা। আর ছেলেটাটা বাচ্চারা, মেয়েটা আরো ছোট। ১ মেয়ে আরো বছর। ছোট। ছেলে কি এমনিতে পড়াশোনা করে বা মাদ্রাসা যায়? না, না। এখন আপনার যে চিকিৎসার ক্ষেত্রে তো অনেক টাকার প্রয়োজন। হুম, আমরা হুম। হয়তোবা এত টাকা আপনার জন্য ব্যয় করতে পারবো না। আমরা তো এই ৩-৪ জন আজকে যাই পারি আপনাকে একটু হেল্প করলাম। পাশাপাশি অন্যরা যাতে আপনাকে হেল্প করে, সেই জিনিসটাই হচ্ছে আমি সবার কাছে একটা রাখবো। তো এই আরিফ ভাইয়ের জন্য সরাসরি হচ্ছে কাশেম ভাই নিজে কিছু সহযোগিতার ব্যবস্থা করছে। আর কুমিল্লা থেকে সরাসরি কাশেম ভাই কিন্তু এই আরিফ ভাইয়ের জন্যই আসছে আজকে আমাদেরকে নিয়ে। তো কাশেম ভাই আপনার কাছে যাবো একটু। আপনি কুমিল্লা থেকে যে আসলেন, এই ভাইয়ের কিভাবে হচ্ছে তথ্যটা পাইলেন যে এই ভাই এখানে আছে এবং ওনাকে হেল্প করতে হবে? আসলে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। আসলে এটা আমি হলো পৌঁছল হলো আমার ভাতিজা জুয়েল। এই জুয়েল আমাকে ওই নামাজ পড়ে যখন জুমার নামাজ পড়তে বের হইলাম, বের হয়ে বলতেছে, "কাকা এইভাবে, এভাবে আমার একটা আত্মীয় এইভাবে অসুস্থ, খুবই অসুস্থ।" তো ভাবলাম, "কি অসুস্থ বলো আমাকে?" তো ও আবার জানে আমি যে মানবিক কাজগুলা করি। তো বলছে যে, "কাকা এইভাবে একটু যতটুক পারেন সহযোগিতা করেন।" তা আমি আমার ওকে বললাম যে পরামর্শ করে বলে যে, "তুমি একটা বক্স তৈরি করো। বক্সটা তৈরি করে মসজিদে দাঁড়াও, দাঁড়াইলে দেখবা উম তাৎক্ষণিকভাবে যা ওঠে তাই।" আমি তাৎক্ষণিকভাবে কি করলাম, ওর কথাটার মাথায় মেমোরিতে ঢুকালাম। ঢুকানোর পরে আসলে উছুল হইলো কিছু না, জাস্ট ইনফরমেশন। জাস্ট আল্লাহরই হুকুম। আমার এক ফ্রেন্ড কানাডা থেকে ফোন দিছে। ফোন দিয়ে বলে যে, "আমি তোকে আজকে ৩-৪ দিন ধরে ফোন দিছি, তুই কেন রিসিভ করিস না?" আমি বলি, "কি বলবো না, না কথা হয় না কোনো সময়।" বলতেছে, "আরে বেটা রোজার মাস, আমি কিছু হেল্প করার জন্য তোর কাছে কিছু ওয়াই আছে কিনা?" তাৎক্ষণিক আল্লাহর হুকুম এই ভাই আরিফ ভাইয়ের কথা শুনলাম আমি। আরিফ ভাইয়ের কথা শোনার পরে আমি কি করলাম যে না, আমি বলছি এমনি, এমনি ওই একটা পরিচিত লোক আমার, যে উনার অনেক প্রবলেম। এখন আমি বিস্তারিত জানতাম না। আসলে বিস্তারিত আমি জানি নাই। যেটা জানছি এটা ভুল তথ্য। এখন যে উনার থেকে বিস্তারিত শুনলাম যে হার্টে রিং পরাতে হবে। আর এরপরে কি করলাম, তাৎক্ষণিক ওকে বললাম, ঠিক আছে তুমি আমার বলছো। তাৎক্ষণিকভাবে ও আমাকে যতটুক সহযোগিতা করার জন্য বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ওয়ের মাধ্যমে আরো সহযোগিতা
করার জন্য অনেক লোকের জন্য বাজেটটা তৈরি করে আমার কাছে পাঠাইছে। এর মধ্যে এই আরিফ ভাইয়ের একটা বাজেট। তো যতটুক সম্ভব আমি আলোচনা করে শত ব্যস্ততার মাঝে আজকে অনেক ব্যস্ততা, রাজনীতিকরণ, সামাজিকরণ সব দিক দিয়ে মেইনটেইন করি। কিন্তু এই আরিফ ভাইকে দেখার জন্য আমি কিন্তু তৎপর হচ্ছি এই আরিফ ভাইকে কখন দেখবো আমি। যে আসলে কি হইছে আরিফ ভাইকে দেখার জন্য। আমি নিজে পেলাম না ২ মিনিটে আজকে জিরান্তে সময় পাই না ইনশাআল্লাহ। এরপরে কি করলাম, আমার কথা হলো শহর থেকে কি একটু শপিং করতে পারি। আমি কেন ওনার এলাকা থেকে আমি ওনার পছন্দের জিনিসটা আমি কিনবো। তা আমি এসে কি করলাম, এই পছন্দের জিনিসটা একটা পাঞ্জাবি, একটা পায়জামা ঈদ উপহার আর নিয়ে আসলাম। আমি তো আর জানি না ওনার যে ছোট বেবি গুলো আছে সেটাও জানি না। এই হলো কথা। যাক উপরওয়ালা ছিল ওনাকে আমরা সুস্থতা দান আর প্রতিটা মানুষের কাছে একটা আকুল আবেদন। আমরা তো ঈদের সময় অনেক টাকা নষ্ট করি। কিছু অংশ হইলো ওনার জন্য মানবিক দিক থেকে বিবেচনা করে ওনার জন্য কিছু টাকা ওনার ব্যক্তিগত পার্সোনাল নাম্বারে পাঠিয়ে দিবেন। এটি আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমরা কিন্তু অনেক টাকা নষ্ট করি ঈদ উসুল্লাহ। একজনে বলে জুতা কিনে ৩৬ লাখ টাকা দেয়, একজনে বলে ৫ লাখ টাকা দিয়ে 3 পিস কিনে। আসলে এটা তো সামান্য খনিজ নেই। এই আপনার ৳১ ৳২ দিয়ে কিন্তু এই ভাইটা বেঁচে যাবে। ওনার ফুটফুটে ২ টা বাচ্চা, একটা ছোট বাচ্চা আর একটা ছোট আছে। ওনার এই বাচ্চাটার দিকে তাকিয়ে আপনারা কিন্তু এই কাজটা ওনাকে সামান্য মানবিক দিক থেকে ওনাকে সার্বিক সহযোগিতা করেন। বন্ধুরা দেখতে পাইলেন যে হচ্ছে আমরা এই ভাইটার কাছে আসছি, আর আমরা আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা এই ভাইকে হেল্প করার চেষ্টা করছি। তো আপনারাও যদি চান এই ভাইকে সরাসরি হেল্প করার জন্য আমি ওনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আমার যে ভিডিওটা দেখছেন ভিডিওর নিচেও আমি দিয়ে দিব। আপনারা আমাকে পাঠাতে হবে না, এই ভাইকে সরাসরি পাঠাতে পারবেন এবং ভাইকে সরাসরি যোগাযোগ করে পাঠাতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে ওনার নাম্বারটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি।